গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমিও ভালো আছি। আজকের এই সুপার মার্কেটের রাস্তাতে যখন হাঁটছিলাম তখন দেখলাম এই চারিদিকে খুব সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে, আর সামনে এই যে কুমোরের এখানে সব মাটির জিনিসপত্র তৈরি করে সেটা একটু দেখিয়ে দিলাম। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে ভুলেই গেছি, যেটা শুনে তোমাদের খুব ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের বোলপুরের শান্তিনিকেতনের পৌষ মেলা, যেটা ঐতিহ্যবাহী, সেটা আবার গত 3 বছর পর স্টার্টিং হতে চলেছে। হ্যাঁ, যতটা বড় করে তোমরা এতদিন ধরে দেখে এসছো ঠিক ততটা না, তবু ছোট করে একটু কিন্তু হচ্ছে। তো সেই যে শান্তিনিকেতন মেলা, যে পৌষ মাঠ অর্থাৎ আমাদের মেলা মাঠে যেটা হয়, তার যে ইমোশন সেটা মানে বলে বোঝানোর বাইরে। আজকে মূলত গেছিলাম দ্য ক্রিক রিসর্টে, মানে সেখানেই যাওয়ার কথা ছিল। অনেক দিন আগে গেছিলাম এই রিসর্টে, আমার রাস্তাটাও ঠিক মনে পড়ছিল না এবং আমার বান্ধবীরও ঠিক এটা মনে পড়ছিল না। তাই ভাবছিলাম যে ভুল রাস্তায় চলে আসিনি তো। তারপর একটু পর ভাবলাম যে একটু গুগলের সাহায্য নিই। তাই গুগল ম্যাপটা অন করতে দেখলাম যে আমরা ক্রিকের কাছাকাছি অনেকটাই চলে এসেছি। তাই গুগল ম্যাপটা চালু করেছিলাম যে একদম পৌঁছেই বন্ধ করব। এই যে দ্য ক্রিক রিসর্ট, এখানে গিয়ে জানতে পারলাম এখানে নাকি ওয়েডিং চলছে কারো একটা, তো পুরোটাই বুক আছে শুধু রেস্টুরেন্টটা বাদ দিয়ে। তো আমরা নাকি শুধু রেস্টুরেন্টে খেয়ে বেরিয়ে চলে আসতে পারবো, তো সেটা তো আর হয় না, কারণ আমি পুরোটাই দেখাবো ভেবেছিলাম। তাই ওখান থেকে একটু এগিয়ে গিয়ে দেখছি সামনে একটা রাম শ্যামের নতুন আউটলেট খুলেছে। জানি না এটা কতদিন হয়েছে, বাট আমার কাছে এটা নতুন, কারণ আমাদের বোলপুরে রাম শ্যামের যে ঠিক কতগুলো আউটলেট না গুনলে ঠিক বোঝা যাবে না। আর এটাও মানে আমার জানারই বাইরে ছিল যে এখানেও একটা কোনো আউটলেট আছে। তো অন্যান্য আউটলেটগুলো যেমন ঠিক সাজানো, এখানেও ঠিক সেই রকম সমস্ত কিছু কাঠের আসবাবপত্র। ভেতরে ঢুকলাম, এখানে সমস্ত রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, অর্থাৎ ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি কেউ আসো সেখানে সেভাবেও ছিল, কেউ যদি ফ্যামিলি নিয়ে আসো তো সেভাবেও বসার এখানে অ্যারেঞ্জমেন্ট ছিল। তো যাই হোক, আপাতত মোটামুটি দেখানোর চেষ্টা করলাম ঠিক কেমন। তো তারপর বসে পড়লাম আমরা একটা দুজনের মতো সিট নিয়ে। বসার একটু পরে আমার হাতে দিল মেনু কার্ড, সেখানেই দেখছিলাম। আর আমরা স্পেশালি চা পার্সন দুজনেই, তো চা তো খাবো এবং তার সঙ্গে যেহেতু সন্ধ্যাবেলা এসেছি তাই একটা স্ন্যাক্স তো কিছু হবেই। আমি ঠিক যেখানে বসেছিলাম তার পেছন দিকটার ভিউটা খুব সুন্দর ছিল, অর্থাৎ কাঁচের ছিল পুরোটাই এবং ভেতর থেকে বাইরের পুরো সিনটা দেখা যাচ্ছিলো। যেহেতু এটা শীতের সময় থেকে খুব তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাচ্ছে, এটাই স্বাভাবিক। আর আমি খাবার অর্ডার দেওয়ার পর একটু বসে পোজ দিচ্ছিলাম যে খাবার যেন তাড়াতাড়ি চলে আসে। পোজ দিতে দিতে আমাদের প্লেট সব হাজির হয়ে গেল। আমরা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে ভেজ হাক্কা নুডলস, এগ হাক্কা নুডলস, আর তার সঙ্গে ছিল দুটো চা, সেটা ছিল মাটির ভাঁড়ে। তো এখানে সব প্লেট দিল, আর এর সঙ্গে যে সমস্ত কেচাপ টেচাপ ছিল সেগুলো দিয়ে গেল। তারপর চলে এলো আমাদের এগ হাক্কা নুডলস। আর আমরা ওখান থেকেই জুম করে দেখার চেষ্টা করছিলাম যে ভেতরে ঠিক মানে যেখানে খাওয়ার কাউন্টার অর্থাৎ কিচেন কাউন্টার, সেখানে ঠিক কী হচ্ছে। তো ওখানে কারো চা বানানো হচ্ছিলো, যে বানাচ্ছিলো সে কানে ফোন নিয়ে বানাচ্ছিলো। তো আমরা আলোচনা করছিলাম যে আবার কথা বলতে বলতে অন্য কিছু দিয়ে দেবে না। তো তারপর যেহেতু একটা অর্ডার দিয়েছিলাম, আমরা দুজনেই পেটুক পার্সন নয়, আমরা ওই একটু একটু করে খাই, বাস বেশি খেতে পারি না, নষ্ট হয়। তাই আমরা একটাই অর্ডার দিয়েছিলাম এগ হাক্কা নুডলস, এবং সেটা দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম। এবং তারপর ছিল মাটির ভাঁড়ের চা, এটা ছাড়া কোনো কথা হবে না। বাইরে বেরিয়ে একটা খুব সুন্দর বাচ্চার সঙ্গে আলাপ হলো। ওর বাড়ি হচ্ছে বেহালা, ও আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেছিলো এবং অনেক কিছু বলছিল। তো বাড়ি যাওয়ার আগে যেহেতু বেশি সময় ছিল না, তাই ওকে টাটা দিতে বললাম, টাটা দিল। আর আমি একটু আউটলেটে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এখানে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই যে বেসিনের কাছে এই যে ঘরের মতো একটা করেছে, ও আমাকে তাড়া দিচ্ছিলো বাড়ি যাওয়ার জন্য। আমার সন্ধ্যা হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে যথারীতি বোলপুরে, মানে এত পরিমাণে ঠান্ডা বলার বাইরে, মানে মনে হচ্ছে যেন একদম পুরোপুরি শীত চলে এসছে। তারপরে এই যে এখানে দোলনা আছে, আর দোলনা যখন আছে তখন তো আমি বসবই। তাই ওকে বললাম তুই ভিডিওটা বানা, ততক্ষণ আমি একটু দুলে নিই। সো আপাতত ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমাদের লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোন পার্টটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সেটাও আমায় কমেন্টে জানিও। চলো আপাতত এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।